হ্যাঁ শুকনো দুটোকে রাখ পরে কিছু নিয়ে এই গাছগুলো দেখি তো সব কাঠ মাঝখানে যখন গাছ কাটলো প্রচুর কম কম দামে ডুয়ার্স গুপি কাঠ? হ্যাঁ গুপি পাইন পাওয়া যাচ্ছে তখন নিয়ে রাখতে পারতাম। না করে নিচ্ছি দুই তিন বাটি তেল নিয়ে যেতে লাগবে সুবলের কাছে দুই তিন কেজি তেল প্রচুর মানে দুই তিন লিটার তেল মদ ফদ খাওয়ায় প্রচুর পটায় টটায় ওকে দিয়ে বের করে না যাবে সুবলকে দিয়ে এইটা মানে নিচ্ছি তুমি লাইটটা একটাই জ্বলতেছে আর দরজাটা কিন্তু বানানো মানে দরজাটা কিন্তু রেডিমেড কিন্তু দরজাটা নষ্ট করে দিয়েছে সেইটা তো এখন মিস্ত্রি বাজে মিস্ত্রি। এত ভালো দরজাটা নষ্ট করে দিয়েছে। এইটা বানানো মালাই কি কাঠ ভিতরে তার উপরে প্লাই তার উপরে রিফ্লেক্টিং সানলাইট ওইটাকে যেহেতু কাঠটা ছিল আর কি আগে থেকে তো তাই এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে সেঞ্চুরি প্লাই যেটা রেডি রোড হয় স্কোয়ার ফিট হিসেবে মাপ দিয়ে ওরা শুধু প্লাইটা দিবে 30 এবার তার উপরে সানমাইকা লক অ্যাঙ্কেল তারপর স্টপার সব নিজেকে লাগাতে লাগবে ওরাই করে দিবে আর সেঞ্চুরি প্লাইয়েরই সানমাইকা ওরা কালার চুজ করে দুটো কম্বিনেশনে করে দেবে এইটা আমি দেখলাম ভালো এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মানে কল ব্যাক রিকোয়েস্ট করলো না আমি দেখুন সেঞ্চুরি প্লাই থেকে ভালো আমি তো কোথায় লাস্টে আমি সিলভান থেকে নিলাম কোম্পানির পিছন থেকে না আমাকে সেঞ্চুরি প্লাই কন্ট্যাক্ট করলাম তারপরে সেঞ্চুরি প্লাই থেকেই ফোন করে ডিলারের সাথে কনফারেন্সে কথা বললাম যে কত টাকা পড়বে কী পড়বে তারপর আরও বাকি আবার আমাকে ওরাই গাইড করে দিল আপনি কী করবেন আমি বললাম তবে উপরে কী করবেন রং করবেন না অন্য কোনো প্ল্যান আছে আমি বললাম যে না সানমাই কালার তখন ওরাই আমাকে বলে দিল এই সানমাই কালার আছে আমি বললাম তো অনেক দাম বেশি হবে না তখন ভাবলাম যে না তারপর ওরাই ওই বাজেটের মধ্যে করে আমাকে PDF করে পাঠালো যে এইটা আপনি ফুল ফিক্সড এটা করবে শুধু লক স্টপার অ্যাঙ্কেল ওগুলো আমি নিজেটা রাখি বাথরুমের দরজাতে এত ভ্যারাইটি আমি দেখলাম মানে আগে তো শুধু ওই প্লাস্টিকের দরজা ছিল এখনও ওই প্লাস্টিকেরই কিন্তু প্রচুর মানে প্রচুর ভ্যারিয়েশনস কোরিয়ানগুলো চলে আসছে কোরিয়ানে আরো ভ্যারিয়েশন এখন তো দেখতে যাবেন চলে আসছে কোরিয়ানগুলো দারুণ আরে কোরিয়ানের একটা ভালো একটা ইস্যু করছিলাম এই যে ইঞ্জিনিয়ার উডের দাম আরও কমে যাচ্ছে এই যে জিনিস যে সময় ইঞ্জিনিয়ার উড লাগায় দাদা তো এখন আসলো না ঠিক আছে আবার ওলে লাগাবে বাকি দুটো ঘরেও। হ্যাঁ কারণ এই কত যে কমছে বলো? কমে গেছে ইঞ্জিনিয়ার উডের দাম কারণ ইঞ্জিনিয়ার কমে আর কত হবে? কমলেও তো আর অত কমবে না। কত এটা হচ্ছে? পথশ্রী প্রকল্প ইঞ্জিনিয়ার উড আগে কত ছিল 45 ছিল না কত তো ওই যে একটা প্ল্যাঙ্ক মানে একটা ওই প্ল্যাঙ্কের দাম 10 ইঞ্চি প্ল্যাঙ্কের দাম কত 4 ফুট বাই 10 ইঞ্চি মনে নেই। 85 কি কত এরকম ছিল ওটা প্রায় 20 টাকা কমে গেছে তাই? কেন?
কেন হ্যাঁ। কারণটা কি? কারণ এখন ইঞ্জিনিয়ার উড প্রচুর মানে অ্যাবিলিটি বেড়ে গেছে। অ্যাভেলেবিলিটি বাড়ছে আর প্রচুর মানে ইম্পোর্ট হচ্ছে এখন। তার ইন্ডিয়াতে মানে তো- গুজরাটে তৈরিও হচ্ছে ইঞ্জিনিয়ার উডে, ফার্নিচার তো সব না ইঞ্জিনিয়ার উড দিয়ে তৈরি। না কিন্তু ওই যে আমাদের বাড়িতে যে ইঞ্জিনিয়ার উডটা না হ্যাঁ ওইটা কোম্পানির মানে নর্মাল ইঞ্জিনিয়ার উড না কিন্তু। সে তো কোম্পানির ইঞ্জিনিয়ার, হ্যাঁ কোম্পানি তো ওরাই মানে হ্যাঁ মানে কি জানি ও মানে ওটা ওর জন্য বেস্ট আর কি। ওইরকম কি নাম জানি ভুলে গেছি কোম্পানিটা। আর এখন কি হয়েছে, আগে ইঞ্জিনিয়ার উড আগে ছিল যে রিং হেরিটেজে লাগানো, ওটা ব্যান করা যেত না, একদম টাইলসের মতো, ঠিক আছে? হ্যাঁ। এখন যেটা হয় ওটা একটু মানে ফ্লেক্সিবল, এটা খুব সুন্দর মানে ইয়ে হয়ে যায় আর মানে এও চলেও বেশি। ধুর আমার খুব নাজুক খুব হ্যাঁ নাজুক। প্রায়ও মানে ইন্টেরিয়ারে একটা অনেক জিনিস চলে আসছে, হ্যাঁ অনেক অনেক। প্রচুর। এই আমরা জলপাইগুড়িতে ঝুলন্ত ব্যান্ড লাগাচ্ছি, কি লাগাচ্ছি? ঝুলন্ত ব্যান্ড, এই যে কেউ বিয়ে বাজাচ্ছে। হ্যাঁ